যেদিন গরম মাঝারে হলো ভাঙবে রে সেদিন তোর পূরণ হবে সকল আশা ওরে কম বখত কামিন ভোলো ভাঙবে রে সেদিন হাদিস কোরআন গাদার গাদার জগতে পাঠালেন খোদা আলেমে বুঝালেন সদা মানলি না রে ও কমিন ভোলো ভাঙবে রে সেদিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকেরা মৃত্যুবরণ যখন আপনি আমার নফসের মরণ হয়ে গেল যেমন আপনি ইটের দেওয়ালকে যদি ভাঙতে চান মশলা যদি বার করে নেন দেওয়াল পড়ে যাবে ঠিক যখন নফসকে আপনার কিনা মরণ দেওয়া হয় রূহটাকে টেনে বার করে নেওয়া হয় সঙ্গে সঙ্গে সাদের দেহ পড়ে যায় দেহ পড়ে যায় আমার বন্ধু মালাকাল মাউত আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাক এত ভয়ানক বানিয়েছেন পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে তার মাথায় ঢালা হয় সম্পূর্ণ মাথার কেশগুলো তার ভিজবে না আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক এত ভয়াবহ বানিয়েছেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আয় আমার মালাকাল মাউত আমি একবার আপনাকে দেখতে চাই আপনি যে আকৃতিতে বেঈমানদের রূহ কবজ করেন একটু দেখান মালাকাল মাউত বলেছিলেন ওগো ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার ওই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না দেখান না একবার আপনি কেমন ঠিক আছে আপনি মুখটা ফেরান যে অন্যদিকে ঘুরিয়েছেন মালাকাল মাউত তার সেই রূপ ধারণ করেছেন যে রূপে পাপীদের আপনার কিনা রূহ কবজ করা হয় বন্ধু আমার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যার মোহাব্বতের দরুন আমরা আগামী জিলহজ মাসে কুরবানি দেব সারা পৃথিবীর মানুষ দিবে কিয়ামত অবধি দিবে নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন মুখ ফিরালেন মালাকাল মাউতের চেহারা দেখে তিনি আপনার কিনা অজ্ঞান হয়ে গেলেন হুঁশ ফিরল যখন মালাকাল মাউত সম্পর্কে তিনি বর্ণনা দিচ্ছেন আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম মালাকাল মাউতকে দেখতে পাই তার মাথার চুলগুলো উস্কো খুস্কো চোখগুলো আপনার নীল বরণ যেন আগুনের ফোয়ারা বার হচ্ছে আর হাতের নখগুলো লম্বা লম্বা দারওয়ানি সূরাত দেখি আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছি বোঝা গেল এত বড় জালিলুক আল্লাহর একজন রাসূল ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি মালাকাল মাউতের তাপ দেহ দেখে সইতে না পারে আমাদের হালাত কি হবে তিনি বর্ণনা দেন আল্লাহর বান্দা এবং বান্দির জন্য মালাকাল মাউত মনের কষ্ট দিবে সেটা আলাদা শুধু যদি ভয়ানক সূরাত দেখে একজন মানুষের জন্য এই কষ্টটাই সবথেকে বেশি আর কিছু লাগবে না নবী ইব্রাহিম বলেছেন আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে মাথার ভিতরে রাখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন মালাকাল মাউত সম্পর্কে আব্বা আমার সোনা মানিকেরা পৃথিবীর সরজমিনে মালাকাল মাউত সম্পর্কে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাকে আল্লাহ পাক এত দারওয়ানি সূরাত দিয়ে দুনিয়ায় সৃষ্টি করেছেন বাবা तमाम পৃথিবীটা তার কাছে এমন হাতের তালুর মতো এমন কি সমস্ত কিছু তার কাছে আপনার হাজির হয়ে আছে যেমন আপনার এন্ডোকোষের সঙ্গে তুলনা করা হয়েছে যেটা আপনার মানুষের দুই হাঁটুর মাঝে থাকে এন্ডোকোষ বলা হয় যাকে এরকম तमाम পৃথিবী সাত আসমান জমিন তার কাছে এমন আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত
আরশে আজিমের কাছে আব্বা আমার একটি বৃক্ষ আছে, যেখানে তার নাম হলো তুবা গাছ। এই তুবা গাছের পাতাতে প্রত্যেক মানুষের নাম লিপিবদ্ধ আছে। আব্বা আমার মালাকাল মাউত বসে আছেন, সম্মুখে একটা আপনার কিনা তখ্ত রাখা আছে, সিংহাসন রাখা আছে। সিংহাসনে তিনি বসে, টেবিলের উপরে আপনার ওই তার নামের পাতাটা পড়ে যায়। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, এই যে দেখলাম একটি জাহাজে যেতে গেলে জাহাজ হাইজ্যাক হয়ে গেল, 700 মানুষ। আল্লাহ পাকের বিনা অর্ডারে কারোর মৃত্যু হবে না। আমার সোনামানিকের এটি হলো আমাদের ঈমান। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সবই কিছু জানেন। ওই 700 মানুষের নামের মরণের লিস্ট মালাকাল মাউতের কাছে তার ইন্তেকালের 40 দিন আগে পড়ে গেছে, বলি তার মৃত্যু সংগঠিত হয়েছে। এর নাম হলো আল্লাহর প্রতি ঈমান। কথা বুঝেছেন? যেমন আপনারা দেখলেন একটি পরিবার উমরায় গেছে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট, কি তেল, ওই তেলের গাড়ি আগুন ধরে গিয়ে এখানে আক্রান্ত হয়ে পুরাকে পুরো একটা ফ্যামিলি শেষ। দেখেন গেল তারা উমরায় আর ফিরল না। এ সাধের বাড়ি ঘর কোথায় থেকে গেল, আত্মীয় স্বজন কোথায় থেকে গেল। আশা করে এসেছি বাড়ি থেকে জালসায় যাব, কিন্তু এখান থেকে বাড়ি যে যাব এর কোনো গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি তো নেই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানাতে আমার উম্মতেরা তিনটি জিনিস চাইবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটি জিনিস কি আপনি বলুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে কেউ চাইবে না যে আমি গরিব হই। এখন কেউ চায় আমরা কেউ গরিব হব? 2 নাম্বার, প্যারা রাসূল প্যারা জবান মোবারকে ইরশাদ করলেন, পৃথিবীর জমির মানুষ কেউ চাইবে না যে সে অপমানিত হবে। আমরা কেউ চাই এখানে যারা অপমান হবে, আমরা কেউ আমাকে অপমান করবে। সন্তান মানুষ করছে সুনাম কামাবে, তাই ডক্টরি পড়াচ্ছি, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, হাফেজি, মাওলানা, মুফতি, যাই পড়াই সুনাম হবে নাকি, প্রতিষ্ঠিত হবে সন্তান আমার। কেউ চায় না। 3 নম্বরে নবী পাক জানিয়েছেন, আমার উম্মতের ভিতরে আখিরি জামানায় এমন হালাত হবে, কেউ চাইবে না যে মৃত্যুবরণ করব। আজ যদি জানতাম আমি ওখানে গেলে আমার মৃত্যু হবে, আমরা যেতাম না। আব্বাজি আমার হিংসা করে, জিদ করে জীবন দেওয়া যায় না, কিন্তু প্রেম করে জীবন দেওয়া যায় না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে আপনি দেখুন, তারা সব প্রেম করে জীবন দিয়েছেন। আব্বা আমার সোনা মানিক হযরত মালাকুল মাউত, তার পাশে আপনার এমন কিছু শিষ্য আছে আল্লাহ পাক ফেরেশতা নির্বাচন করে রেখেছেন, তাদের ভয়ানক চেহারা এমন, ও আমার পৃথিবীর জমিনে তাদের সম্পর্কে বলা হয়েছে মালাকুল মাউতের দৃশ্য তো এমন, তাদের বলা হয়েছে এমন হালাত পৃথিবীর জমিনে একটি ফেরেশতা আল্লাহ পাক মালাকুল মাউতের তাবে রেখে দিয়েছেন। এক একজনের দেহ 32,000 কিলোমিটার খালি তাবে আছে যারা। বন্ধু আমার, পৃথিবীর সরজমিন আমাদের চিন্তা করা দরকার। এই ফেরেশতার দেহ যদি এমন হয় কি হবে তাহলে উপায়। আব্বা আমার শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর সরজমিনে মালাকুল মাউতের তাবেদে সব ফেরেশতাগণ রয়েছেন। আব্বা আমার যখন পৃথিবীর জমিনে মালাকুল মাউত আসতেন, আগে যখন রূহ কবজ করার জন্য এসেছেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানবের রূপ আকার ধারণ করে, আব্বা আমার সুলাইমান পয়গম্বরের কাছে এসেছেন মানুষের রূপ ধারণ করে, এমনি করে আপনার নবী মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন মানুষের রূপ ধারণ করে। আল্লাহর নবী সুলাইমান আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটি থাপ্পড় দিয়েছেন মালাকুল মাউতের গালে, আর ওই থাপ্পড় খাওয়ার সাথে সাথে ফেরেশতা মালাকুল মাউতের চক্ষু বার হয়ে গেছে।
কেমন নবী তিনি, এক চড়ে ফেরেশতার চোখ বার করে দিলেন। বাপজি আমার সোনা মানিকেরা, মালাকাল মউতের হালাত এমন যখন করে দিয়েছেন, চক্ষু নিয়ে রব্বে কারীমের দরবারে আল্লাহ আর সম্ভবপর নয়। আমি নবীদের রূহ কবজ করি, প্রাণীদের রূহ কবজ করি, সবাই কাছে আমি যাই। আয় আমার রব, আপনার নবী কালিমুল্লাহ আমাকে এক থাপ্পড় মেরে আমার চক্ষু বার করে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, ওগো মালাকাল মউত, চলে যান আপনি আমার নবী কালিমুল্লাহর কাছে, যাইয়া বলুন সে যদি মৃত্যুবরণ না করতে চায় তাহলে আমি তাকে মৃত্যু দিব না। একটি গরুর গায়ে হাত দিতে বলুন, তার গায়ের হাতের ভিতরে যতটা লোম আসবে আমি আল্লাহ তত আয়ু তার বৃদ্ধি করে দেব। মালাকুল মউত নবী মুসা আলাইহিস সালামের কাছে বললেন, কিন্তু তার আগে আল্লাহর দরবারে হযরত মালাকুল মউত বলেন, আল্লাহ আমি মানুষের কাছে যাই রূহ নেওয়ার জন্য, কারো বা পিতা, কারো বা মাতা, কারো বা সন্তান, কারো বা দাদা, কারো বা দাদি, এই সব ভাবে যখন আমি নিয়ে আসি মানুষ আমাকেই কিন্তু অপবাদ দেয়, মানুষ আমাকেই কিন্তু আপনার দুর্নাম করে, মানুষ আমাকেই বদনাম করে। একটাই কথা বলে, ওগো ফেরেশতা মালাকুল মউত আমার আব্বাকে নিয়ে যাবেন না, আমার আব্বা বলে আমাদের মনে স্বাদ মেটে না, সন্তান নিয়ে যাবেন না, সবাই আমাকে আপনার কিনা আরোপ করে। মহান আল্লাহ পাকের ফেরেশতারা মানুষের দরজায় প্রতিদিন মালাকুল মউত 5 বার করে ধর্ণা দেয়। কয়বার? আর একটা বর্ণনা আমি আজকেই দেখছিলাম, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এসে 7 বার করে আপনার কিনা উকি দেয়। আর তাম পৃথিবীতে মানুষ কতটা? 750 কোটি। তো যদি আপনি 5 বার ধরেন, মনে করেন আমি সিনেমা দেখতেছি, মালাকুল মউত আমার দেখতেছি, সিরিয়াল দেখতেছি, মালাকুল মউত, হ্যাঁ গো তাস খেলতেছি, মালাকুল মউত, কোন টাইমে আসবে এত দেখা নেই, গাঁজা খাচ্ছি, মালাকুল মউত, হ্যাঁ কি হবে? গাঁজা খাচ্ছি, মালাকুল মউত দেখছে যে খাচ্ছে, কি হবে? পিতামাতার সঙ্গে জোর গলায় কথা বলতেছেন, মালাকুল মউত উকি দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে খেয়াল করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, কত সুন্দর কথা, কালামান আরাদা قال من أدرك والديه عند الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। قلنا سبحان الله। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, उसकी जो अपने वालिदैन को बुढ़ापे की हालात में पाए, एक को या दोनों को, फिर जन्नत में ना चला जाए, তার জন্য বদনসিব, সে যেন আপনার মাটিতে ধ্বংস হয়ে যায়, তার নাক যেন মাটিতে ধ্বংস হয়ে যায়। সাহাবী রাসূল বলেন, হুজুর কার? নবী পাক বলেন, যার আব্বা এবং মা দুইজনের ভিতরে একজনকে বৃদ্ধ হালাতে পেয়েছে, অথচ জান্নাত কামাই করে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। পৃথিবীর জমিনে নবী আমার সুন্দর করে জানিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে সুন্দর করে বলেছেন, কত সুন্দর কথা দেখুন, ক্বালা ফাআনজিহুমা ফাইনাল জান্নাতা ইনদাল রিজলিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতার কদমের নিচে হলো তোমার জন্য জান্নাত। জোরে বলে, মা এবং বাপের কদমে জান্নাত। আবার হাদিস শরীফে আসছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোন সন্তান যদি সকালে উঠে মায়ের দিকে আপনার কিনা মায়ের নজরে তাকান আর বলেন, ইনি আমার গর্ভে ধারিনী মা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকু কথা বলার জন্য তার নামায়ে আমালে কবুল হজের সওয়াব লিপিবদ্ধ হবে। আমরা কি করি? মায়ের দিকে তাকাই, মায়ের নজরে তাকাই না। মা যদি বলে নামাজ পড়তে যা, ওরা যায়, বেটা রে তুই পাবজি খেলা খেলিস নে, ফ্রি ফায়ার আর খেলিস নে, বাপ মসজিদে যা, মাদ্রাসায় যা, এখানকার ছেলে খেলে টেলে, এটা খুব ভালো। আব্বা মা বলছে যা বাবা নামাজে যা, যা বাবা আরবি পড়তে যা, যা বাবা ভালো পথে যা, বাপ মায়ের কথা ভালো লাগে না।
সাহাবিয়া রাসূল আরজি জানান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের দিকে তাকালে কবুল হজের নাকি? একবার তাকালে যদি কবুল হজের হয়, দুইবার তাকালে দুইবার হবে। কোন সন্তান যদি সারা দিনে 100 বার তাকায় কি হবে? আমার আপনার নবী বলেন, আল্লাহ পাক মহান, তার নামায় আমল 100 কবুল হজের সওয়াব দেবে। আমার জওয়ান যুবক আব্বা এবং মা যদি আপনার কিনা বেঈমান হয়, তবে তাদের সম্মান করা, ইজ্জত করা, সম্মান করা, খেদমত করা একজন সন্তানের জন্য কর্তব্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আজ 3টি সন্তান, 3 ভাই, তারা আব্বা হারিয়েছে, মা হারিয়েছে, অনেক দিন হলো। আব্বা হারিয়েছে বহু আগে, আম্মা হারিয়েছে বেশ অনেক দিন হয়ে গেল। আয়া হুজুর, আমার আব্বা আম্মার জন্য আজকে অনুষ্ঠান দিয়েছি। আব্বা আমার, লোক খাইয়ে কোনো লাভ নাই যদি সন্তান নামাজি না হয়। তুমি মনে করছো আমিনুদ্দিন মৌলবীকে নিয়ে এসে ওয়াজ দেবো, তার এক পরের লোক বলবে করি বাবা একটা জালসা দিয়ে গোস্ত গরু দই করে খেয়ে দিতে, কচু পাওয়া। আগে চিন্তা করুন, সন্তান রেখেছি না শয়তান রেখেছি? যদি সন্তান হয় তাহলে পিতা মাতা সন্তানের জন্য জান্নাতি, আর যদি শয়তান হয় তাহলে আপনার পিতা মাতা জাহান্নামী। তবে অনুষ্ঠান দেওয়া হয় কেন? এই মিলাদ দিয়ে ইসালে সওয়াব করে দোয়া করে লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসালে সওয়াব করুন। ইসালে সওয়াব করা ভালো। আব্বাজি আমার সোনা মানিকেরা, 40 জন মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ পাক সামায়িকের জন্য একজনকে বন্ধু বানিয়ে সকলের দোয়া কবুল করে নেবেন। কিন্তু এই অনেক সময় ওয়াহাবি জাতের মৌলবীরা বলছে, আল মাইয়াতু ইউযাবু ফি কবরিহি বিমানিহা আলাইহি, মৃত ব্যক্তিদের জন্য 4 দিনা করা যাবে না, 40 করা যাবে না, আব্বা মার কলমাখানি করা যাবে না, করলে কিন্তু কবরে আযাব হবে। যদি কন্না উযবিল্লাহ। এখন ওরা কোন জায়গাতে হাদিসটি বলছে ঠিকই, মানতে যাইয়া ব্যাখ্যাতে যাইয়া আপনার ভুল করেছে। ওরা বলেছে আল মাইয়িতু, মৃত ব্যক্তির কবরে আযাব, ইউযাবু, আযাব দেওয়া হবে, ফি কবরিহি, কবরের ভিতরে, বিমানিহা আলাইহি, যদি কেউ নিহাত করে। এই নিহাতের মানে হলো বিলাপ করা। কি করা? ভালো করে বোঝেন, কি করা? বিলাপ। বিলাপ বলতে অনেকে করবে, আমার মা তুই চলে গেলি মা, করে না? এই বিটি ছেলেরা করে না? বিটি মারা গেছে, কিসের জন্য ওয়াজ শুনতে এসেছেন? মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন, পায়ে ধরে বলি, আল্লাহর হাবিব এটার জন্যই বলেছেন, বিলাপ করলে, মা যদি সন্তান বিটি মারা গেছে তার জন্য করে কবরে আযাব, বেটার জন্য করে কবরে আযাব, বাপের জন্য করে তো কবরে আযাব, মায়ের জন্য কাঁদে তো আযাব। আল্লাহর হাবিব বললেন বিলাপ করা যাবে না। আর ওয়াহাবি জাতের মৌলবী মৃত ব্যক্তির দুশমন বলছে 4 দিনে করা যাবে না, 40 করা যাবে, কলমাখানি করা যাবে। কথা বুঝতে পারছেন আমার? তাহলে বিলাপ কারে বলে? কেউ এরা আমি চোখে দেখা কথা বলছি, এগুলো আপনাদের দিকে হয়। আপনি যে মনে করছেন, আমি তো মুর্শিদাবাদে ছিলাম, আমি ওরাহালে তো 6 বছর ছিলাম, আমি তো জানি কি হয়। আমি তো মুর্শিদাবাদ সম্পর্কে অবগত। আমি এই মুর্শিদাবাদ জেলাতে বিটির জন্য, বেটার জন্য, মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদির জন্য যেভাবে বিটি ছেলেদের কান্না করতে দেখেছি, অন্য জেলাতে আমি এরকম দেখিনি। এই জন্য
এ মুর্শিদাবাদ সরজমিন বহরমপুর তারাকপুরের জমিন। আমি হাত না ধরে পায়ে ধরে বলি মা, অবশ্যই সন্তান মারা গেলে কান্না আসবে, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে কাঁদুন। আপনার সন্তান, আপনি যখন বাচ্চার জন্য কাঁদবেন তো মায়ের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হবে। বলুন না সুবহানাল্লাহ। বাপের দোয়া কবুল হবে। সন্তান যদি পিতা মায়ের জন্য দোয়া করেন সে দোয়া আগে কবুল হবে। কোথায় গিয়ে, কোথায় গিয়ে কাঁদবেন? নামাজের পাটি পেতে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে তারপরে কাঁদবেন। ওই চালিতে বসে কাঁদতেছেন, ওরে আমার আমারে বলি গেলি রে মা, এটা খাবি বললি মা, এ দিবি বললি মা, এরকম করে না? একই কথা বারবার বলে আর কাঁদে না? এই কাঁদে কিনা বলেন? একই কথা বারবার বলে আর কাঁদে। লোককে দেখাচ্ছে আমার মা মারা গেছে। খবরদার, কান্না কারে বলে? যখন বেশি আবেগে কাঁদে তো ফোঁপি ওঠে মানুষ, অন্তর থেকে কাঁদে। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, जोरे हवे ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों की कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, जोरे जुन्ना में मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, जुन्ना में मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता, सुरे हवे। কারো মা মারা গেল, কারো আব্বা মারা গেল, কারো আপনার সন্তান মারা গেল, এ আমার জননী মায়েরা আপনারা ভালো করে বুঝুন, মৃত্যু অবশ্যই হবে, সকলেরই হবে, কারো আগে কারো পরে। খেয়াল রাখুন, পৃথিবীর জমিনে সন্তান কাঁদে মায়ের জন্য, আব্বার জন্য। মেয়েরা আছে স্বামীর ঘরে, যদি তার আব্বা মারা যায় অবশ্যই চোখে কান্না আসবে। আসবে না? আসবে না? আর এদের মনে খুব দয়া, দেখবেন কিছু হয় না। জায়ের দাদি শাশি মারা গেছে, 3 ভাই, জায়ের দাদি শাশি মারা গেছে, এও গেছে, এরও তেমন কিছু হয় না, তো ও কাঁদতেছে, তো এও কাঁদতেছে। আমি বলি ভাই মা তুমি কাঁদো কেন? ওর কান্না দেখে আমার কান্না পায়। আছে না নাই? আমার জওয়ান যুবক সোনা মানিক ভালো করে বুঝে নিন, পৃথিবীর সরজমিনে একজন আব্বা, আপনার কিনা আব্বার শরীর খারাপ হয়েছে, আব্বা সংবাদ পাঠিয়ে দিল মায়ের কাছে, আপনার মেয়েটার কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছে, যাও মা যাও, যাও বাবা যাও, তোমার বোনকে ডেকে নিয়ে এসো। হঠাৎ করে চলে গেল বোনকে আপনার সংবাদ দেওয়ার জন্য। বোনকে এ সংবাদ দিচ্ছে, চলো আমার আব্বার শরীর খারাপ, হয়তো দেখতে পাবে না। বাপজি আমার সোনা মানিক মেয়েটি করলো কি জানেন? সঙ্গে সঙ্গে আপনার কিনা সময় দিয়েছে ভাইকে, ওগো আমার ভাই, তোমার দুলা ভাই বাড়িতে নেই, আমি তোমার দুলা ভাইয়ের বিনা ইজাজতে যেতে পারবো না, তোমার ভাই তো বিদেশে কাজে গিয়েছে, আসলে তারপরে যাব, তুমি বাড়ি যাও। সুবহানাল্লাহ। এরকম মেয়ে আছে এখন সমাজে। স্বামী যদি বলে যায় স্ত্রীকে কি
যে খবরদার তুমি যেন বাইরে যেও না, আমার বিনা হুকুমে আমি আসি। তুমি যা পারো করো গো, আব্বা শরীক আর বলবে না। জানেন স্বামীর হক কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম হতো, প্রত্যেক নারীকে বলা হতো স্বামীকে সিজদা করো। আল্লাহ ছাড়া কাউকে সাজদার হুকুম নেই, এজন্য স্বামীর খেদমত করো, তার বিনা ইজাজতে কিছু করো না। আব্বা আমার সোনা মানিক মেয়ের ছেলেটি চলে গেল বাড়ি। আব্বা বলছেন কি খবর তোমার, বোন বহিন আসি নাই? ডাক দিয়ে বলছেন আব্বু আমার দুলা ভাই বাড়ি না থাকায় বহিন আসবে না বলেছে, সালাম দিয়েছে আপনাকে। সালামের উত্তর দেয়, যা যাইয়া বলো মা পাঠিয়েছে, যা বেটা যা, তোর আব্বার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, শেষবারের মতো যদি দেখে তাহলে আসতে বল। আব্বা আমার ছেলে ছুটে ছুটে আবার চলে গেল বহিনের কাছে। বহিন কোথায় আছো বহিন, তুমি জলদি করে এসো, আব্বার শেষ মুখ যদি দেখতে চাও, কথা বন্ধ হয়ে গেছে, কাউকে চিনতে পারে না, হয়তো শেষ মুখটা দেখতে চেয়েছিল, যদি শেষবারের মতো দেখতে চাও চলে এসো। বাবা আমার সোনা মানিক বোন একই কথা বলেন, আব্বা যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন থাকবে, যদি নিয়ে নেন আমার করার কিছু নেই, তবে আমার স্বামীর বিনা ইজাজতে যেতে পারবো না। এখনকার মতো টেলিফোন ছিল না আব্বা আমার, তখন অনেক আপনার পরিস্থিতি নেই, সংবাদ পাঠাবে আসবে দূরের ব্যাপার, তখন চিঠির মাধ্যমে কথা হতো, মানুষের মাধ্যমে হতো, প্রথম মানুষ দিয়ে, মানুষ হতো না তখন চিঠি, চিঠি গেল, এখন টেলিভিশন টেলিফোন নাকি বলেন। এখন দিল্লি বোম্বাই তাম পৃথিবী হাতের মুঠে। আপনার ছেলে লন্ডনে আছে, আপনি এখান থেকে সে কিছু এখনই পাঠাতে হবে, আপনি ফ্যাক্স মেশিন দিয়ে অরিজিনাল জিনিস পাঠিয়ে দেন। আপনি চাচ্ছেন যেখানে যা আছে, যা যে হালাতে আছে সে হালাতে সব সময় সবকিছু পাওয়া যায়, কয়েক সেকেন্ডের ব্যাপার। এখান থেকে 40 বছর আগে যদি এ কথা বলা হতো, বাপ আমার দিল্লি আছে আমি তাকে দেখিয়ে এসেছি, তো তারা করে মানুষ বলতে পাগল হয়ে গেছে ধরি মা। আর এখন যদি কেউ এসে বলে আমার আব্বা দিল্লিতে আছে, তার সাথে দেখা হচ্ছে না, তো 7 বছরের ছেলে বলবে এ পাগল হয়ে গেছে, কই তোর বাপের নাম্বারটা আমাকে দে, আমি দেখিয়ে দিচ্ছি। কারণ 40 বছর আগে টেকনোলজি ছিল না, এই জন্য এ সম্পর্কে মানুষের ধারণাও ছিল না, ঠিক কিনা বলে? আমার কথা বুঝতে পারছেন না? এখান থেকে 40 বছর আগে হয়নি। আমি তো মুর্শিদাবাদে বিয়ে করেছি, আমার যখন বিয়ে হয়েছে, বিবাহের পর যদি ফোনে কথা বলতে যাও তো 1 কিলোমিটার যেতেই শ্বশুরের সঙ্গে কথা বলতে হতো। আমরা বাড়ি থেকে হাসনাবাদ থেকে 9 কিলোমিটার আমার বাড়ি, তো এপারে আসতে হতো কথা বলার জন্য। কি সমস্যা আব্বা আমার, এ তো এখন আল্লাহর মর্জি। যাই হোক না কেন বাবা, এমন সময়তে আপনার আবার ভাই ফিরে গেল, তৃতীয়বারে আবার এসেছে, আব্বা আমার দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। বোন আমার চলো না শেষ মুখটা দেখে নেবে, চলো বোন আমার যাই। বহিন যায় না বাবা, বহিন আপনার কিনা গেল না, ভাই বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে দেখা গেল আপনার কিনা তার দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল, সব সমাপ্ত হয়ে গেছে। আব্বা আমার কয়েকদিন পর স্বামী বাড়ি এসেছে, সংবাদ দেয় স্ত্রী খেদমত করে তার, আর বলতেছে স্বামী আমার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। স্বামী বলছে তুমি যাও, আপনি আমাকে মানা করে গেছেন, কেমন করে যাব? আপনার বিনা হুকুমে তো যাওয়ার, বাড়ির বাইরে যাওয়ার নিষেধ ছিল। আমার আব্বা ইন্তেকাল করেছে, আমি তাও দেখতে যাইনি। জলদি করে গুছিয়ে নাও, আমরা যাব। স্বামী আর স্ত্রী দুইজনা চলেছেন। আব্বা আমার এমন সময়তে ভাই বলে, এলাকার মানুষ বলে তোমার ভাই গেল ডাকতে, তুমি এলে না, এখন কি করতে এসেছো? না চাই ভালো ছিল। কোথায় আব্বাকে দাফন করা? ওই গোরস্থানের ভিতরে দাফন করা। আব্বাজি আমার সোনা মানিক কবরস্থানের বাইরে থেকে মেয়েটি আপনার কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার কবরটা চিন্তা করে, এইদিকে আব্বার কবর, স্বামী ভিতরে ঢুকে গেছে জিয়ারত করে শ্বশুর আব্বার কবর। আব্বা আমার সোনা মানিকেরা হঠাৎ করে ওখান
থেকে যে আপনার কিনা যতটুকু কান্নাকাটি দোয়া করার মতো করে বাড়িতে গিয়েছে, খাওয়া দাওয়া করে আর রাতের বেলায় ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে তার পিতা জান্নাতের আরাম ভোগ করতেছে। কোন বর্ণনাকারী বর্ণনা করতেছে এই ব্যক্তি দুনিয়ায় পাপী ছিল বটে, তবে তার একটি কন্যা নেককারিনী রেখেছিল, যে কন্যাটা শরীয়তে মুতাহারার পাবন্দি করত, ওয়ার্তা ফরজ কখনো তরক করত না, স্বামীর অর্ডার কখনো অমান্য করেনি। তাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার মেয়েটা স্বামীর ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়ে তার পিতাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। এরকম হও, বুক পিটিয়ে দেশের লোক জানিয়ে লাভ নেই। সেই দরবারে সেই আদালতে আরজি পেশ করো যে আদালতে দেরি তো হয়, মিস হয় না। কথা বুঝতে পেরেছেন? আমার আম্মা জানেরা, আজ থেকে সন্তান আপনার কোলে দিয়েছে বলে আপনি কাঁদবেন আর তাদের জন্য বুক পিটাবেন, বিলাপ করবেন, এটা কখনো সম্ভবপর নহে বাবা। পৃথিবীর সরজমিনে এই মরণ প্রত্যেক ব্যক্তির হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো বাবারা ভালো করে মাথায় রাখো, পৃথিবীতে আমার নবী জানাত যদি কোনো ব্যক্তি নামাজের পাবন্দি না করে তার জন্য হলো দুনিয়ায় 3টি আযাব, মরণের সময় 3টি আযাব, কবরে 3টি, হাসরে 3টি, এই মোট 12 প্রকার আযাব আল্লাহর নবী বলেন তার জীবনে হবে। নামাজ না পড়লে তো আলাদা গুনাহ, শুধু নামাজ জামাত যদি ত্যাগ করে। আপনার মসজিদে নামাজ হয় না, জামাতে যান, কাজ কামে যেতে পারেন না, অনেক সময় ব্যস্ত থাকেন, যেতে পারেননি, তবে চেষ্টা করুন জামাতে নামাজ পড়া। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কত সুন্দর করে নবী আমার জানালেন। দেখুন আল্লাহর হাবিব জানাচ্ছেন, সালাসুন ফিদ দুনিয়া, দুনিয়াতে 3টি, ওয়া সালাসুন ইনদাল মাউত, এবং মরণের সময় 3টি, ওয়া সালাসুন ফিল কবর, এবং কবরে 3টি, ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন হবে 3টি, মোট 12টি আযাব। খেয়াল করুন, 3 বালা দুনিয়া মে है, 3টে বালা দুনিয়াতে। এর মধ্যে বলা হয়েছে আব্বা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 বালা দুনিয়াতে, তার মধ্যে হলো দুনিया में कौन कौन सी आएगी, इरशाद फरमाया 3 बाला दुनिया में आएगी, उनमें से पहली बाला के अल्लाह ताला उसकी रुजी में से बरकत उठा लेगा। बाबा আমার যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করলো না, যত লাখ লাখ টাকা ইনকাম করবে তার রুজিতে বরকত থাকবে না। নামাজ পড়ে না আর বলছে রুজিতে বরকত নেই, কেন? চোর হবে কেমন করে? প্যারা নবী মিথ্যা বলছে। নামাজ পড়ো না তুমি আর তুমি বরকত খুঁজে দিয়েছো। এই 3টি ছেলে আজ থেকে যদি তওবা করে নামাজি হয়, তাহলে এদের পিতা মাতার কবরে জান্নাতি সুখ হবে, আর এরা যদি বেনামাজি হয় তো বাপ মায়ের কবরে আগুন জ্বলবে। কেউ এ করতে পারবে না। মনে করো না আমিনুদ্দিনকে এনেছি, এত পয়সা দিব, লোককে খাওয়াবো আর বেড়া পার হয়ে যাবে। কথা বুঝেছেন? আমি এসেছি আমার কথা বলার জন্য নয়, আল্লাহ আল্লাহর নবীর কথা বলতে এসেছি, ঠিক কি না বলে? এরা আমাকে ভালোবেসে খেতে দিল, খুব যত্ন করেছে, ফল মূলিতে আরম্ভ করি, খাওয়াতে আরম্ভ করি, মনে করছিস খেলি, আবার দুধ গরম করে এনে থুয়ে দিচ্ছে, আবার দরকার হলে খাবো। কথা বুঝেছেন? তাহলে এত যত্ন করছি বলে সত্য কথা বলতে হবে না? বলতে হবে কি হবে না? তবে আজকে যখন এসেছি আমরা সবাই মিলে ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সন্তান 3টিকে, যে কটা বাচ্চা বাপ আর মা রেখে কবরে চলে গেছে, ছেলে এবং মেয়ে বা যাই আছে নাতিপুতি, আল্লাহ সকলকে যেন নেক বানিয়ে দেয়। বলুন না ইনশাআল্লাহ? দোয়া করবেন তো সবাই নাকি? সবাই আমরা বলি ফি আমানিল্লাহ, দোয়া করব।
এর মধ্যে থেকে একজনের যদি দোয়া কবুল হয় তো এই বেটাগুলো নেক হয়ে যাবে, আব্বা মা কবরে শান্তি পাবে, ঠিক কিনা? তবে হাদিস শরীফে আরো আছে, নবী পাক বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। কবুল হয়, নাও তো হতে পারে নাকি? এই জন্য খেয়াল রাখতে হবে, বিশ্বাস হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো তার দুনিয়াতে রুজিতে বরকত উঠে যাবে, কারণ সে ব্যক্তি নামাজ আপনার ঠিকমতো আদায় করে না। দুসরি নাম্বার, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার চেহারা থেকে নূর তুলে নেবেন। আব্বা আমার বেনামাজি মানুষ যদি হয়, বেনামাজি ছেলে যদি হয়, আব্বা আমার তার চেহারাতে নূর থাকবে না। যতই পরিষ্কার দেখতে হোক, তার চেহারায় বাদর বাদর লক্ষণ থাকবে। ইয়া আমার সোনা মানিকেরা, প্যারা নবী নূরুন আলা নবী পয়গম্বর আল্লাহ পাকের দ্বারে দুটি হাত তুলে ফরিয়াদ করেছিলেন, মালিক দাউদ আলাইহিস সালাতু সালামের জামানায় ওনার উম্মতেরা কথা শুনেনি বলে আপনি কারো প্রতি কাউকে আপনার বাদরের আকৃতি বানিয়ে দিয়েছেন, কারো প্রতি আপনি আগুনের বর্ষণ দিয়েছেন। কোন নবীর জামানাতে আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতানেরা 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজে এসে দাঁড়িয়ে গেল, যদি কেউ নামাজ তারা করে ফেলে আপনি যেন আগুনের বর্ষণ দিবেন, আপনি যেন তাদেরকে বাদর বানিয়ে দিবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আপনার দোয়াকে কবুল করলাম, কিন্তু এদের চেহারা নূর আমি আল্লাহ ছিনিয়ে নেব। যে ব্যক্তি পৃথিবীতে জামাতে নামাজ আদায় করে না রে বন্ধু, ওই ব্যক্তির চেহারা নূর ছিনিয়ে নেওয়া হয়, আলো ছিনিয়ে নেওয়া হয়। আমার সোনা মানিকেরা, যখনই বাড়িতে থাকবে আপনি জামাত সহ নামাজ আদায় করবে। রাজি আছেন তো? কর্মে ব্যস্ত আছেন, হয়নি জামাত, হয়নি আপনার নামাজ পড়া, কিন্তু যেই আপনি গৃহে আসলেন তখন অন্তত নামাজগুলো আদায় করে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ পেট দিয়েছেন আপনি বাচ্চাদের জন্য, আমি এমন কর্মে ব্যস্ত ছিলাম পরিবেশ হয়নি, আদায় করতে পারিনি, এখন রাতে তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ তুমি তো বলেছো আমি রহমানুর রহিম। আল্লাহ পাক বলেন, বান্দা রে তুই আমাকে রব বলে ডেকেছিস একবার, আমি 70 বার তোকে ডাকি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, বল আমার কাছে কি চাস। আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ পাক বলে তোকে ক্ষমাই করে দিলাম, আমি তো রহমানুর রহিম। তা আছে কে চাওয়ার মতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, খেয়াল করুন আপনার আদাব হবে। এর জন্য নবী পাক বলেন 3 নাম্বার তার জন্য আল্লাহর হাবিব বলেছেন तमाम ईमान वालों के दिलों में मगूस हो जाएगा। এবং 3 নম্বরে আল্লাহর যত নেক বান্দা দুনিয়ায় আছে তাদের মনে ওই ব্যক্তির জন্য হিংসা পোষণ করে দিবেন, আল্লাহ তাদের জানিয়ে দেবেন আমার বান্দা বান্দির মধ্যে ওই ব্যক্তি আপনার কিনা জামাত তারাক্কানি জামাতে নামাজ আদায় করে তাদের দিলে আল্লাহ পাক কেমন করে আপনার জানিয়ে দিবেন, সবকিছু তারা বুঝতে পারবেন। এর জন্য সম্মুখে গেলেও আল্লাহর ওলিরা কিছুই বলেন না, আব্বা আমার সব জানেন তাও বলেন না। আমার গজওয়ার হাজী রহমাতুল্লাহ আলাইহি আপনার সবকিছু দেখতে পেতে কিন্তু কিছুই বলেন না, যদি কন্না সুবহানাল্লাহ। এর জন্য আমি বলি, ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। ওরে কাবা ঘর করা বোঝে না রে ভক্ত ছাড়া, যে কাবা বানায় আছে নিজে দয়াময়, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায়, ঠিক নেই? কাবা ঘর
বোঝেন আরে ভক্ত ছাড়া যে কাবা বানিয়েছে নিজে দয়াময় আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে ওরে আল্লাহর ঘরে আমল করে মানুষে বানায় ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায় জোরে হবে ও তো পীরকে চুমা খাওয়া দূরের কথা মাকেই চুমা খায় না মাকেই চুমা কিন্তু মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় জোরে কোন সুবহানাল্লাহ এই কথা তাদের জন্য সবার জন্য না কাদের জন্য ভক্তের জন্য যে ইশকের বাজারে আপনার কিনা পুরাপুরি মাশুকের প্রেমে মাতোয়ারা তার জন্য আমরা তো নাম কি আসতে যাই আর ঘুরে আসি মুরিদ তো হতে পারিনি আমার কি কাজ না সন্তান তুমি তো মা বলে ডাকো বটে আব্বা বলে ডাকো বটে তুমি তো আব্বা মায়ের কদরই জানো না আব্বার সম্মুখে তুমি গলা উঁচু করে কথা বলো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন সুন্দর করে বলেছেন দেখুন ওই ব্যক্তির জন্য আপনার কিনা দুনিয়ায় তিনটি বালা এক নাম্বার গেল রুজিতে বরকত উঠে যাবে চেহারার নূর চলে যাবে এবং নেক ব্যক্তিদের মধ্যে তার জন্য হিংসা অন্তরে পোষণ হয়ে যাবে কোথাকার এটা দুনিয়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন দেখুন এই ব্যক্তির জন্য আপনার কিনা আরো বালা হবে तमाम আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই ব্যক্তির জন্য আরো আপনার কিনা মরণের সময় হবে তিনটি বালা তিনটি মুসিবত আল্লাহর নবী জানিয়েছেন সুন্দর করে জানিয়েছেন দেখুন নবী পাক বলেন পৃথিবীর सरजमीने ওই ব্যক্তি यानी मौत के वक्त आने वाली तीन बलाएं पहली बलाएं है कि उसके रोज के हालात में कब उसकी जाएगी वो प्यासा होगा नबी पाक बने ওই ব্যক্তি নামাজ আদায় করে না মরণের সময় তার রূহ বার করা হবে কিন্তু ওই ব্যক্তি পিপাসিত হবে সবাই এসে বলে পানি দে পানি দে পানি দেবে গালে পিপাসা মিটবে না পিপাসা তার মিটাতে পারবে না কারণ দুনিয়ার জমিন ওই ব্যক্তি নামাজ আদায় করে না পিপাসা মারা যাবে পিপাসা আপনি যদি নবী পাক বলেন পৃথিবীর পানিগুলোকে এনে ওর গালের ভেতরে দাও তাও তার পিপাসা মিটবে না কেন ওই ব্যক্তি নামাজ পড়তো না কি করতো না আজ এসেছেন ওয়াজ শুনতে তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে যান আমার তরিকতে নামাজ আছে আমার তরিকতে ইবাদত করি আল্লাহর ওলি হয়েছে আমার তরিকতে মোহাব্বত করি আল্লাহর ওলি হয়েছে এই তরিকত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া পর্যন্ত এসে ঠেকেছে জোরে কোন সুবহানাল্লাহ এখানে প্রেম কাদরিয়া বলেন চিস্তিয়া বলেন সোহরবর্দিয়া বলেন কালান্দারিয়া বলেন মাদারিয়া বলেন নিজামিয়া বলেন ওয়াইসি বলেন যত তরিকত সমস্ত তরিকতের আউলিয়ায়ে কেরাম ইমামে রাব্বানিকে সমস্ত মাল সঁপে দিয়েছেন জোরে বলে আজ যেমন তাজুস সারিয়া হুজুরের তেমন আমার এটাও জানা দরকার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকত যখন ইসলামের কালেমা নিস্তানাবুদ তখন ইমামে রব্বানির আগমন আর যখন মানুষের মধ্যে নবী পাক সম্পর্কে কুমন্ত্রণা আকীদায় দুশ্মনী নবী পাকের সঙ্গে দুশ্মনী আকীদাতে দুশ্মনী নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করতে মানুষ দ্বিধাবোধ করেনি তখন সরজমিনে সাওদাগরানে সরকারে আলা হযরতের আগমন জোরে বলে আপনার জানা দরকার উনি শেখ আহমদ আর ইনি আহমদ রাদা জোরে বলি কিন্তু আজ
এই সময় ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা কে বোঝানো হয় না, সরকারে আলা হযরতকে বোঝানো হয়। সরকারে আলা হযরত তরিকতের ভিতরে ঢুকে ইমাম আর আমার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি একটি তরিকতের ইমাম। যদি আমি তাকবীর না দেই তাহলে এরা আমাকে হয়তো আর ডাকবে না, চোর কোথাকার ছদ্মবেশী। আমি এগুলো ভালোবাসি না। মুরিদ হয়নি, রেজবি নাম লিখে দিয়েছে। আশরাফি হুজুরের কাছে মুরিদ হয়নি, আশরাফি নাম লিখে দিয়েছে। আপনি রেজবি লেখেন, অবশ্য আলহামদুলিল্লাহ ভালো, তিনি আমাদের সুন্নি ভাই। কালিমি, বরকতি, আশরাফি, নাইমি, ওয়ারসি, সাবেরি, কালান্দারি, মাদারি যতই আছেন সব আমাদেরই ভাই। তবে আপনি বায়াত হয়ে তারপরে দেন, বায়াত না হয়ে কেন আপনি দিচ্ছেন? কে বলেছে আপনি? আপনি কদিন পড়ে আসলেন, পড়ে এসে বলছে আমি রেজবি। এটা ঠিক, মাসলা আমাদের একই, কিন্তু আপনি বায়াত না হয়ে তার দাবিদার সন্তান হিসেবে করতে পারেন না। মুরিদ হওয়া মানে তার কাছে বিক্রি হওয়া। যেদিন বিক্রি হলেন তার জন্য রেজবি বলা কর্তব্য, কারণ সে আহমদ দাদা হুজুরের আওলাদের কাছে মুরিদ অথবা ওনার তরিকতে কারো কাছে মুরিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কথা বুঝতে পারছেন? কিন্তু কিচ্ছু নাই, টুপি এমন লাগিয়েছে যেন দেখি মনে করে যে আমি তো পাক্কা সুন্নি। অনেকে আবার মনে করছে আমি টিটিএস। দেখুন, সুন্নিয়াত আমি ভালোবাসি, খোরাফাত আমি ভালোবাসি। স্টেজে উঠে অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, কে বলতে বলেছে? মানুষকে ভালোবেসে বলতে পারোনি, কাফেরের ঠিকা নিয়ে বসে আছো। এদের জন্যই দেশ বেশি নষ্ট হয়েছে, এদের জন্যই দেশ নষ্ট হয়েছে। আর মৌলবীরা ফিতনা বাঁধিয়েছে, আল্লাহর ওলিরা সে ফিতনা থেকে মানুষকে বাঁচিয়ে আল্লাহর পথ দেখিয়েছে। ঠিক কিনা বল? এর জন্য বলি আমার ওলি আল্লাহকে ভালোবাসি। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে যে ব্যক্তি আপনার নামাজ পড়বে না জামাতে, ওই ব্যক্তির জন্য আপনার কিনা মরণের সময় পিপাসিত মৃত্যুবরণ করবে। আব্বা আমার সোনা মানিকেরা, ওই সময় তার জন্য আযাব আর আযাব হবে। কি হবে? তার জন্য পিপাসা তো মিটবে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করে জানিয়েছেন, পৃথিবীর জমিনে নবী পাক জানান ওই জন্য তার পিপাসা ছাড়া কিছু হবে না। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নসিব আলাইহি उसके ज़खानदानी बड़ा शक्ति होगी এবং তার মরণের কষ্ট বড় কঠিন হবে। আব্বা আমার মরণের কষ্ট কেমন হবে খেয়াল করুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মরণের কষ্ট সম্পর্কে। হাদিস শরীফের ভিতরে নবী আমার ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী পাক ইরশাদ করেছেন পৃথিবীর সরজমিনে মরণের ज़खानदानी এমন হবে। প্যারা নবী ইরশাদ ফরমিয়ে দিয়েছেন, আব্বা আমার জীবিত মানুষকে যদি 1000টি তলোয়ার দিয়ে আঘাত করা হয়, তার থেকে বেশি কষ্ট হলো মরণের কষ্ট। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মরণের কষ্টটা এত শক্ত হবে। আব্বা আমার সোনা মানিকেরা, একটা আপনার কিনা জীবিত মানুষের চামড়া যদি ছিলে নেওয়া হয় যত কষ্ট হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে হুজরা মুবারাকা থেকে পার হয়ে আপনার কিনে এসে মসজিদ নববীতে বসে গেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের সম্মুখে বসে গিয়েছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আজ কি তোমরা কোন স্বপ্ন দেখেছো? না ভাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই দেখিনি। আমার নবী পাক বললেন, আমি আজ একটি স্বপ্ন দেখেছি। আমাকে দুইজন ব্যক্তি এসে উঠিয়ে নিয়ে চলে গেল। আমি নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি রাতের বেলায় যেতে যেতে হঠাৎ করে দেখি একজনের মলদরের দিক থেকে তলোয়ার চালানো হয় আর মাথার কাছে এনে রাখা হয়, আবার মাথাকে চেরা হয়, পায়খানার ধারে কাছে রাখা হয়। এইভাবে থেকে আযাব দেওয়া হয়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি ওই ব্যক্তির মাথার দিকটা ভালো হয়, আবার আপনার মলদারের দিকটা আপনার চারা হয়, আবার
এই দিকে যখন চেরা হয় মাথার দিকটা ভালো হয়, এইভাবে আযাব দেওয়া হয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনি করে আযাব কেন দেওয়া হয়? আল্লাহর হাবিব আরেকটু আগিয়ে চলুন। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু আগিয়ে গেলাম, দেখতে পাই একজন ব্যক্তি আপনার কিনা লোহার একটি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়তে দেখতে পাই তার মাথাতে আঘাত করা হচ্ছে, মাথায় আঘাত করা হয়। আব্বা আমার মাথা চূর্ণাচূর হয়ে যায়। আব্বা আমার এমন করে তাকে আঘাত করা হচ্ছে, দেখুন না কেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার হালাত এমন দেখে আমি নবী পাক বড় পরেশান হয়ে গেলাম। কি হালাত, এমন করে তার মাথায় আঘাত করা হয় কেন? মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কেন? আবার কিনা আপনার দেখা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখি যেই কিনা হাতুড়িটা তুলতে যায় সঙ্গে সঙ্গে মাথা আবার ভালো হয়ে যায়, আবার তাকে আঘাত করা হয়। সোনা মানিক পৃথিবীর জমিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন বানিয়েছেন, নাফস দেননি, নাফস দেননি। আদম নবীর ভিতরে নাফস, ইব্রাহিম নবীর ভিতরে নাফস, আপনার মুসা নবীর ভিতরে নাফস, আমাদের সকলের মধ্যে নাফস। এই জন্য হাসর মাঠে সবাই বলবে নাফসি নাফসি নাফসি। আর আমাদের নবীকে আল্লাহ পাক নাফস থেকে পাক বানিয়েছেন। হাসরের মাঠে শুধু একটি আওয়াজ দিবেন উম্মতি উম্মতি। নাফস থাকলে তো মরণ হবে, নাফসের তো মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ তো আমার নবীকে নাফস থেকে পবিত্র বানিয়েছেন। জোরে বল। এরা নবীকে পর্যন্ত মৃত্যু বলে। আব্বা আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপর আমাকে আরেকটু আগিয়ে নিয়ে গেলেন। আমি গেলাম, দেখতে পাই একটা নহর, নহরে কিছু মানুষ আপনার কিনা হাবুডুবু খাচ্ছে, রক্ত পুজের নহর। ওই নহরের কিনারায় আপনার পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। তারা যখন কষ্টের জ্বালায় আর খেতে না পেরে তারা যখন আপনার নিকটের দিকে আসে, নিকট থেকে আবার একজন পাথর মেরে তাকে মাঝখানের দিকে পাঠিয়ে দেয়। আমি নবী তো জাহাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরেশান, জিজ্ঞাসা করি এমন কেন হয়? তারা বলে হুজুর আরো একটু আগিয়ে চলুন। আমি আরো একটু আগিয়ে গেলাম, হঠাৎ করে দেখি একটা আপনার কিনা চুলহা, ওই চুলহার উপর দিকটা সরু, নিচেটা আপনার কিনা বড় আপনার গহরাই, তার মধ্যে আগুন জ্বলতেছে। দেখি নারী আর পুরুষ তার মধ্যে। কখনো আপনার কিনা দেখি নারীটা এসে আপনার কিনা আগুনের মতো হয়ে পুরুষটাকে চাপড়ে ধরতেছে। বাবা হঠাৎ করে আবার চিৎকার মেরে মেরে কান্না করে। হঠাৎ দেখি সে আপনার কিছুক্ষণ পর নিজ জায়গায় যায়। আবার এই পুরুষটি আগুনের রূপ ধারণ করে তাকে আপনার চেপড়ে গিয়ে ধরে, এমন সেও চিৎকার মেরে কান্না করে। এইভাবে তার আযাব হতে থাকতেছে। আমি নবী পাক বললাম ও ভাইয়েরা, এরা কারা যাদের কেমন করে আযাব দেওয়া হয়? ওগো আপা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটু আগিয়ে চলুন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনি করে সাহাবায়ে কেরামের ভিতরে বনি ইসরাঈল কওমের একজন আপনার ঘটনা আমার নবী পাক বর্ণনা করতেছেন। এমনি করে পৃথিবীর সরজমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মাদরাগুলো দেখানোর পর ওই দুইজন ব্যক্তি বলছেন ও আল্লাহর হাবিব, আমার নাম জিবরাইল, এনার নাম হলো মিকাইল, আল্লাহর পক্ষ থেকে আপনাকে এগুলো জানাতে এসেছি। প্রথম নাম্বারে আপনি যে দেখলেন মাথা কাটা হচ্ছে, চেরা হচ্ছে, এরা দুনিয়ার জমিনে ছিল আপনার মিথ্যাবাদী, মিথ্যা কথাগুলো নিত আর গ্রামে ফাসাদ করে চায়ের দোকানে যাইয়া মিথ্যা মিথ্যা আপনার কিনা গল্প গুজব করত। আছে না আপনার এখানে লোক নেই? যত গ্রামে তারাকপুরে কি হয়েছে যদি রিপোর্ট নিতে চান তো খবরে কাগজ পড়তে হবে না, চায়ের দোকানে গিয়ে কিছুক্ষণ বসলে পাওয়া যাবে। বল নাই বাস্তব না? কিছু রিপোর্টার আছে। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওরে পরের গীবত করে যারা মরা ভাইয়ের গোশত খাইলো তারা রে, এই রূপে সব হবে
সব রিপোর্টার। কি দোষ? নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। আসেনি? নিজের বগলেই পরের বিচার করে। বুঝতে পেরেছেন? খুব সাবধান। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোমার করিতে সার আর আছে কি মনকে শুধায় বলো। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার দুনিয়ার জমিনে এমন করে আপনার একের পর এক দেখা যায় ওই ব্যক্তির জন্য বালা ও মুসিবত হয় বাবা। জাকানদানি বড় হবে, বড় কঠিন হবে। জাকানদানির কষ্ট নবী আমার আল্লাহর হাবিবের সাহাবী বর্ণনা করেন। নবী পাক ইরশাদ করেন, বনি ইসরাইল কওমের একজন ব্যক্তি 5000 বছর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাতাতে ওই ব্যক্তি জিন্দা হয়ে গেছেন। বনি ইসরাইল কওমের মানুষ চলে যায়। হঠাৎ যেতে যেতে কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর পাকের কাছে দোয়া করেন। নবী পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জানাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই বনি ইসরাইল কওমের মানুষগুলো আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে বলতেছেন, আল্লাহ যদি কবরে আযাব সত্য হয় তাহলে কোন একটা মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দেন, তার মুখ থেকে আমরা শুনবো। আল্লাহর পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এখন বনি ইসরাইল কওমের মানুষের ভিতর থেকে একজন ব্যক্তি উঠে আপনার কিনা সামনে কথা বলতেছেন। আব্বা আমার তিনি বলছেন, ও বনি ইসরাইল কওমের মানুষেরা, 5000 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে, এখনো পর্যন্ত মরণের যন্ত্রণা ভোগ করতেছি। এখনো পর্যন্ত মরণের যন্ত্রণা 5000 বছর ধরে আমার শেষ হয়নি। বোঝা গেল মরণের কত কষ্ট রে। এই জাকানদানি যদি আপনি ভালো করতে চান, নিজে মরার আগে অমর জীবন বানিয়ে নেন। আব্বাজি আমার অমর জীবন লাভ করতে হবে। কিভাবে করবেন আপনি খেয়াল করুন। পৃথিবীতে আল্লাহওয়ালাদের কাছে চলে যান। আর 3 নাম্বার মুসিবত হলো মরণের সময় ওই ব্যক্তি ঈমান নিয়ে যাবে কিনা সন্দেহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজের পাবন্দি করে না, রুজিতে বরকত চায়। আপনি ব্যাংকে চাকরি করেন, মাস্টারি করেন, ডাক্তারি করেন, যাই কিছু করেন না কেন, যদি আপনি ইনকাম করে আনেন টাকা হাজার হাজার, থাকবে না বাবা। কারণ নবী আমার বেজার, আল্লাহ হলেন বেজার। আপনার ভিতরে নাই আল্লাহর ইবাদত। আছে নামাজ পড়তে অনেকে আছে নামাজই পড়ে না, দরবারে গিয়েও পড়ে আছে না, গিয়ে ঘুমিয়ে থাকে। এই গ্রামের অনেক আছে, আশেপাশ থেকে অনেকে দরবারে যান, আর ওরসে গেলি আমাকে দেখতে পান, বাপজি আমার নামাজগুলো পড়বে। বড় সাধনা এ তরিকতে, বড় মোহাব্বত। তাহলে 3টি দুনিয়ায় 3টি কবরে মরণের সময় নাকি আব্বা আমার কবরের 3টি হবে। তার মধ্যে 1 নাম্বার, তার প্রশ্ন বড় কঠিন হবে। কবরে যখন দেওয়া হবে, আব্বা আমার ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, জিন্দা
করবেন আল্লাহর হুকুমে। জিন্দা করার পরে বলবেন, আয় মৃত ব্যক্তি, তুমি তোমার দুনিয়ার ভালো মন্দ গুলো তুমি লিখতে থাকো। মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলবেন, ওগো আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ায় ভালো করেছি বা মন্দ করেছি, কেমন করে লিখবো, কিসে লিখবো? আমার কাছে কলম নাই, আমার কাছে কালি নাই, আমার কাছে খাতা নাই, আমার কাছে কিছুই নাই, কেমন করে লিখবো? আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, ওগো মৃত ব্যক্তি, তোমার গালের থুতুকে তুমি কালি বানায়া নাও, তোমার হাতের আঙ্গুলকে কলম বানায়া নাও, আর তোমার কাফনের কাপড়টাকে খাতা বানিয়ে নাও। দুনিয়ায় যত ভালো কাজ করেছো তুমি লিপিবদ্ধ করো। আমরা তখন লিখতে থাকবো, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান করেছি। নাকি তারাকপুরের মাটিতে 500 লোকের আয়োজন করে দুপুর থেকে রাত পর্যন্ত খাইয়েছি, দোয়া করিয়েছি, আমিনউদ্দিন মৌলভীকে দাওয়াত দিয়ে এনেছি। আর কিছু আছে লেখো, কিসে লিখছে? থুতু দিয়ে, থুতু দিয়ে। খাতা কোনটা? কাফন। কলম কোনটা? হাতের আঙ্গুল। আর থুতু গালে। এই থুতুটা হবে কালি। তাহলে থুতু, আঙ্গুল আর কাফন লিখতে হবে। আচ্ছা, কবার গাঁজা খেয়েছেন লিখেছেন? কতবার সুদ নিয়েছেন লিখেছেন? সুদ খেয়ে, মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দেবে না, আর সুদ খেয়ে মসজিদে গেলে টাকা আছে, পয়সা আছে, তাকে মসজিদের ক্যাশিয়ার বানাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক না? কত বড় বড় সুদখোর আছে মসজিদের নেতা। এজন্যই মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি না সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম জিনিস আছে। জান্নাতে যাবো, জান্নাতি লোক পাওয়া যায় মানে মামুর বাড়ি যাবে জান্নাতে। বড় বড় সুদখোর, বাপজি আমার টাকা আছে, লোক আছে, তাই লোকে ভয় করে, নেতা বানায়। এগুলো থেকে নিজেকে বাঁচাতে, মরণ অত সহজ নাই। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার প্রশ্নটা বড় কঠিন হবে, তার প্রশ্নটা বড় কঠিন হবে, উত্তর দিতে পারবে না বাবা, এত শক্ত হবে। আব্বা আমার ফেরেশতা জিজ্ঞাসা করবেন, এবার লেখো, নেকির কাজ সব লেখা হলো, এবার লেখো, কাফন একটি টেনে নিয়েছেন, পুরুষের জন্য 3 টুকরা হবে, মায়েদের জন্য 5 টুকরা হবে। আব্বাজি আমার টেনে নেওয়া হবে, বলো এবার লেখো, কি লিখবো? দুনিয়ায় যত মন্দ কাজ করেছো লেখো। আব্বা আমার, আমরা লিখতে চাইবো না। আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবেন, ওগো লিখছো না কেন? অমুক জায়গায় মন্দ কাজ করেছিলে, ভুল কাজ করেছিলে। না আমি করিনি। আল্লাহ পাকের ফেরেশতা তখন বলবেন, আল্লাহ আপনার বান্দা, আপনার বান্দা অস্বীকার করে। আমার আল্লাহ পাক বলবেন, ঠিক আছে ফেরেশতা, ও যদি অস্বীকার করে তাহলে সাক্ষীগুলো হাজির করো। সাক্ষী কি? 1 নাম্বার সাক্ষী তার জন্য হবে তার জবান বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার সাক্ষী হবে তার চক্ষু। কি হবে? চোখ, চোখ, নিজের চোখ। এই চক্ষু তার বিপক্ষে সাক্ষী দেবে। অমুক জায়গাতে ওই চোখ বলবে, আল্লাহ আমার দ্বারাতে গিয়েছিল সিনেমার আড্ডাতে, আমার দ্বারাতে কুকর্ম করিয়েছে গো মাওলা, আয় আল্লাহ আমার দ্বারা
দ্বারাতে দেখেছি, আমি দেখতে চাইনি, জোর করে আমার দ্বারাতে সিনেমা দেখেছি, আমার দ্বারাতে মেলায় ঠেলা খেয়েছি, আমাকে নিয়ে গিয়েছি, আমাকে ব্যবহার করেছে, আমি তার সাক্ষী। সাক্ষীটা মনে হয় ভালো না। নিজের চোখ, বিবির কথা বলিনি, সন্তানের কথা বলিনি। আমরা জানি স্বামী কেমন বিবি জানে, বিবি কেমন স্বামী জানে, কিন্তু এখানে তো আলাদা। স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করার চক্ষুকে। চক্ষু বলো আমিনুদ্দিন কি কাজ করেছে তোমার দ্বারায়? আমার বিপক্ষে সাক্ষী দিবে রে বাবা, অস্বীকার করার কোন জায়গা পাবে না। চক্ষু বলে আমার দ্বারাতে এই কাজ করেছি, আমার দ্বারাতে এটা দেখেছি। আল্লাহ পাক জানায় আমার বান্দা বান্দি, পৃথিবীর জমিনে মোবাইল চালালে চার্জ ফুরালে চার্জ দিতে হয়। পৃথিবীর জমিনে যত কিছু আমি দিয়েছি ব্যবহার করো, কিন্তু তার পয়সা ব্যয় করতে হয়। কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে যবে থেকে পাঠিয়েছি, তোমাকে দুটি লাইট দিয়েছি, সেই থেকে তুমি ব্যবহার করো। কোনদিন আমি আল্লাহ তোমার কাছে ট্যাক্স চাইনি, আমাকে পয়সা দাও, আমাকে ট্যাক্স দাও। আমি আল্লাহ তোমার দুটি নয়ন দিয়েছি, নয়নকে তুমি ব্যবহার করে করে তোমার 60 বছরের জীবন, 70 বছরের জীবন পরিচালনা করেছো। আমার বান্দা আমাকে ট্যাক্স দাও বলিনি, দিয়েছি? চক্ষুর কখনো? বন্ধু আমার 2 নম্বরে আমাদের সাক্ষী দেবে হাত। এই হাত সাক্ষী খারাপ নাকি? কথা বলেন না কেন? এই হাত যখন সাক্ষী দিবে আমার বিপক্ষে যাইয়া, হাত বলবে আল্লাহ আমার দ্বারাতে এই কাজ করেছে, আমার দ্বারা সুদের টাকা লেনদেন করেছে, কেউ জানে না, আমার দ্বারাতে ও মোবাইল চালিয়ে চালিয়ে একদম কুপথে গুনাহ করেছে। আল্লাহ আমি তার চক্ষু আমার দ্বারা দেখেছে, আর হাত বলে আমার দ্বারা ব্যবহার করেছে, কান বলবে আমার দ্বারাই শুনেছে। সাক্ষীগুলো খারাপ না ভালো? কথা বলে, অস্বীকার করা যাবে? অস্বীকার করার মতো আছে কেউ? আব্বা আমার সোনা মানিক, আমার কথা হয়তো অনেকের ভালো লাগবে না বাবা, তবে আমি আপনাদের অনুরোধ করি বাবা, 4 নম্বরে সাক্ষী হবে নিজের পা। এই পা দিয়ে আমি আপনি হেঁটে হেঁটে গেছি, পৃথিবীর জমিনে কান দিয়ে কুকাজ শুনেছি, চক্ষু দ্বারায় আপনার কিনা দেখেছি, আব্বা আমার হাত দ্বারায় ধরেছি, সবকিছু আমাদের উল্টা সাক্ষী দেবে মহান আল্লাহ পাক। আল্লাহ ওই ব্যক্তির জন্য আওয়াজ করে বলবেন, আয় আমার ফেরেশতারা, তোমরা জানো ওই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মাঝে কান্না করছেন, আমার নবী আর ওনাদারি করে বলছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, কবরের ভিতরে বেঈমানের জন্য এত আযাব হবে, এত কষ্ট হবে, ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি ডাইনে যাবে। আব্বা আমার সোনা মানিকেরা, আব্বা নবী পাক উংলি মোবারকের ভিতরে হাত আঙ্গুল মোবারকা ভরে এক অপরের ভিতরে ভরে দেখাচ্ছেন, ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি ডাইনে আসবে, এমন ভাবে চূর্ণাচূর করে ফেলবে তোমায়। ওরা আমার সোনা মানিক নবী পাক আমাদের সবাইকে কবরের মাটি চাপ দেবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাঝে নবী আমার বলছেন, জেনে রাখো আমার সাহাবায়ে কেরাম কবরে 99টা করে সাপ দেওয়া হবে, আর প্রত্যেক সাপের মুখে 8খানা করে দাঁত। আপনার মুখ রয়েছে, এই 99টা সাপ 8খানা মুখ দিয়ে তারা আপনার কামড়াতে থাকবে, খাবলাতে থাকবে। বোঝা হয়েছে 99টি 891টা মুখ দিয়ে ওই মৃত ব্যক্তিকে কামড়াতে থাকবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, ওই 99টি সাপের মধ্যে একটি সাপ যদি দুনিয়া জমিনে নিঃশ্বাস প্রশ্বাস ছেড়ে দেয়, তাহলে দুনিয়ায় কোনো ফসল জন্ম নেবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম জেনে রাখো ওই সাপগুলোর নাম আল্লাহ পাকের নবী
বলে তিন্নিন বলে সর্ব, সাপের নাম নবী আমার বলে তিন্নিন সর্ব। এই সর্ব কামড়াতে থাকবে, খাবলাতে থাকবে, কিয়ামত পর্যন্ত খাবলাতে থাকবে। সোনা মালিকেরা, এই চক্ষু দ্বারায় গুনাহ করো না, হাত দ্বারায় গুনাহ করো না, পা দ্বারায় গুনাহ করো না, কান দ্বারাতে গুনাহ করো না। সবাই আমাদের পক্ষে সাক্ষী দেবে। হাতকে যদি নিজের বানানো যায়, কানকে যদি নিজের গোলাম বানানো যায়, পাকে যদি নিজের গোলাম বানানো যায়, তাহলে কবরে মরো আমরা শান্তি পাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। বাবা, আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা, দয়া করে আকাশ দেখে কেউ পালাবেন না, খেয়ে যাবে। কি শেষ করে দেবো বলছে না? তাড়াতাড়ি না, খাওয়া দাওয়া লাগবে, আকাশের অবস্থা ভালো না। যাই হোক, কিছুক্ষণ বলি, রাগ হচ্ছে? বলবো। আব্বা আমার এই যেখানে কিছু ছেলেরা আছে না, বড় মহব্বত করি, আলামিন ওর সঙ্গে আরো কটা আছে, বোম্বে থাকতে ছেলেটা ও এসেছে, এরা মাদ্রাসার জন্য এরা সদস্য। আমি অনুরোধ করি আব্বা এই গজলটা বলবো, তবে মাদ্রাসা আপনারা শুনেছেন, মাদ্রাসার নামটা পরিবর্তন করে আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া করা হয়েছে। আগে ছিল মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, আগে ছিল নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, আর এখন ওটাকে পরিবর্তন করা হয়েছে আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। প্যান কার্ডও তৈরি করতে দেওয়া হয়েছে অচিরেই, খুব জলদি, যত শীঘ্র পারা যায় আমরা মাদ্রাসার অ্যাকাউন্ট থাকবে, ওটা আপনারা পাবেন। যদি মনে করেন 50 টাকা 100 টাকা আমরা দিবেন, খুব কষ্ট করে কিন্তু মাদ্রাসাটা চালাচ্ছি। আমি চাচ্ছি সদস্য হয়। কি ও বাবু এখন লিয়ে আসছিস কি? সালামটি নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। হুজুর, আপনার কাছে আমার একটি আবেদন, আপনার মুখ থেকে আমি একটি গজল শুনতে চাই। সেটি হলো, ও গো চাঁদ তুমি বলে দাও, বলবো? অনেকে আবার বলবে আই মৌলভী সাহেব ওয়াজ করে না, শুধু গজল বলে, এজন্য গজল কম বলছি, বুঝেছেন? এরা আবার বাইরে রাস্তা গেল কি বলি গেল, শুধু গজল গেই গেল। সারা জীবন লোক ছিল, পিছনে বলা আছে, থাকবে, তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি বাঁশের বাঁশি বাজাই তাই বাজি, আবার প্রিয় মুর্শিদের টান। আমার মতো খেপা পাগলাকে দেশ বিদেশ ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, আমার কিছু আছে 21টা সেলাই এই জায়গায়, তারপরও এত চেঁচান চেঁচাচ্ছে। এটা আল্লাহর দয়া না, পীর মুর্শিদের দোয়া না? লোকের একটা সেলাই পারে না, 21টা সেলাই গলায়, তারপরও চেঁচাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে হয়, আরো জোরে বলুন, কোথায় গেলে নবীজির রওজায়? ও গো
জোরে হবে। কি চায়? মিঠি মিঠি চায়। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। মনে করছেন হয়তো ভুলে গেছে, তুই বলতি না নাকি? ভুলি, আপনাদের জোশ দেখছি আসেন। কারণ সুন্নি মুসলমান কখনো দুর্বল নয়, এদের ঈমানও মজবুত, এদের মুহাব্বত মজবুত। বলুন সুবহানাল্লাহ। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লাখ লাখ হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বোঝা গেল তিন্নিন সর্প, নবী পাক হাদিস শরীফে বলেছেন এই তিন্নিন সর্প তাকে কামড় দিবে, আর ওরা যদি নিঃশ্বাস দুনিয়ার দিকে করে দুনিয়ায় কোনো ফসল জন্ম নিবে না। এটি ছিল আমার নবী পাকের ইলমে গায়েবের সংবাদ। চলে বলুন, এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কত সুন্দর জানান, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। জোরে বল। আর এই বেটা বলে নবী দেওয়ালের ওই পিছে কি আছে নবী জানেন না। বলেন নাউজুবিল্লাহ। যারা ওই নবীর কলেমা পড়ে, যে নবী দেওয়ালের বিষয়ে কিছু জানেন না, তারা ওই নবীর উম্মত। আর আমরা এমন নবীর উম্মত যে নবীকে মাকানা ওয়া মা ইয়াকুনের আল্লাহ দিয়েছেন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর আমার নবী দিয়েছেন। সেই বুখারীতে এসেছে কারা জাহান্নামী হবে নবী পাক সংবাদ দিতে পারেন। কার তার বাপের নাম কি
নবী বলেন আমি তাও জানি। তার দাদুর নাম কি তাও জানি, পর দাদুর নাম কি তাও জানি। আমার গসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার তরিকতে কারা মুরিদ হবে, তার বাপের নাম কি, তার দাদুর নাম কি, তার পরদাদুর নাম কি, এইভাবে পুরো বংশ পরম্পরা আমি আব্দুল আজিজ বলতে পারি। নবীর কথা তো দূরে, আমার পীর মুর্শিদের তরিকতের হযরত গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদে কামিল শাহ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার তরিকায় কারা মুরিদ হবে আমি তা আব্দুল আজিজ বলে দিতে পারি। হ্যাঁ, যদি নবীর বন্ধু যিনি তার যদি এত পাওয়ার হয় তা খোদ রাসূলুল্লাহর কত পাওয়ার। নবী তো দূরের কথা, শুনুন আরো বলি, ওলি এবং সাহাবী পার্থক্য দেখুন। নবী পাক হাদিস শরীফে জানাচ্ছেন আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যান, যেতে গিয়ে যে ধুলা ওড়ে, এই ধুলার একটা বালুকণার সমতুল্য পৃথিবীর কোন গাউস, কোন কুতুব, কোন আবদাল, কোন ওলি হতে পারবে না। এই যদি সাহাবায়ে কেরামের ঘর ধুলা কণার সমতুল্য পৃথিবীর কোন গাউস না হতে পারে, তা সে নবীর পাওয়ার কত হবে খেয়াল করুন। কিন্তু আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন বনি ইসরাইল কওমের পয়গম্বরদের যে কাজ নেওয়া হতো আখিরি জামানাতে আমার উলামায়ে হাক্কানি দ্বারাতে সে কাজ নেওয়া হবে। জোরে যারা এই জগতে হক উলামা, যাদের চেহারা দেখলে গুনাহে সাগীরা গুলো মাফ হয়ে যায়, যাদের চেহারা দেখলে যারা এলাকায় এলে এলাকার কবরে আযাব মাফ হয়ে যায়, এরকম আলেমের দ্বারাতে ওই কাজ নেওয়া হয় যেটা বনি ইসরাইল কওমের আম্বিয়াদের কাছ থেকে নেওয়া হতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই বনি ইসরাইল কওমের নাম কেন এত উল্লেখ করা? কারণ ওই বংশে বনি ইসরাইল বংশে আল্লাহ পাক ৭০,০০০-এর মতো নবী পাঠিয়েছিলেন। জোরে বলুন। এই জন্য এই কওমটার নাম এত বেশি হাদিস শরীফের ভিতরে এসেছে এবং বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ পাক সূরাও একটু অবতীর্ণ করে আয়াত অনেক নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল प्यासा मरेगा तो सिवाला है कि उसकी जाकानदानी बढ़ सकती होगी, तेसी वाला है कि ईमान की बर्बादी खतरा रहेगा, और तीन बालाएं जो उनके पहली बाला है कि मुनकर नकीर के सवाल बड़ी सख्ती से होगी, 10वीं बाला है कब्र में ही सख्त अंधेरा होगा और कब्र शुद्ध अंधकार अंधकार होगा, आलो पावे ना, কবরে আলো থাকবে না। 3 নম্বরে বলেছেন বালা হে কবর उसकी इस कदर तंग होगी कि ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে যাবে। নবী পাক হাত দিয়ে এইভাবে দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম আরজি জানাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ কবরে কি সবাইকে আযাব দেওয়া হবে? নবী পাক বলেন হ্যাঁ। সাহাবী রাসূল বলেন হুজুর আপনার বেটা ইব্রাহিমকেও কি কবরে এইভাবে চেপে ধরেছে? আপনার বেটা কাসিমকে কি এইভাবে চেপে ধরেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো কবর কাউকে ছাড়বে না। কবর সাহাবী রাসূল কবর সবকে চাপ দেবে। জেনে রাখো চাপ 2 প্রকারের রয়েছে। 1 নাম্বার সন্তানকে মা যখন আপনার বুকে স্তনের দুধ পান করায়, মা দুধ পান করাতে গিয়ে চেপে ধরে আদর করে সোহাগ করে, এই চাপটা মহব্বতের আদর করা চাপ। এই চাপে সন্তান মারা যাবে না। জেনে রাখো সাহাবায়ে কেরাম কোন নেক বান্দা যখন কবরে যায় কবর তাকেও চাপ দেবে, তবে মা যেমন সন্তানকে আদর করে চাপ দেয় ঠিক ওইভাবে কবর তাকে চাপ দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করতে গিয়ে বলতেছেন আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো আমার আম্মা ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী আম্মা, আমার বড় চাচি আম্মা, আমার পৃথিবীর জমিনে সংবাদে যাদের নবী গো আপনার
দেখছি আম্মার শরীর খারাপ হয়ে গেছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কদম মোবারকায় টুকটুক করে হেঁটে হেঁটে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছিয়েছে। আমার নবী পাক সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা তোমরা জানো আমি নবীজি আমার আম্মা জানের পর সব থেকে বেশি যার কাছে আদর পেয়েছি, যার কাছে আমি যত্ন পেয়েছি, যে আমাকে না খেয়ে খাইয়েছেন, তিনি আমার মা ফাতিমা বিনতে আসাদ আবু তালিবের স্ত্রী। জুরি কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জুব্বা খুলে দিয়েছেন মায়ের জন্য কাফন বানাবেন বলে। হাদিস শরীফের ভিতরে আসছে প্যারা নবী বলেন, পৃথিবী সরজমিনে আমার আম্মা ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমনি করে যখন ইন্তেকাল হয়ে গেল, নবী আমার গোসল বানানোর জন্য তত্ত্বাবধান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু নিয়ম কানুন বলে দিলেন। গোসল বানিয়ে দেওয়া হলো, নিজের জুব্বা দিয়ে কাফন বানানো হলো, আম্মা জানকে বাইরে রাখা, উপরে রাখা। নবী আমার নিজে কবরের ভিতরে নেমে নিজে শুয়ে পড়েছেন, শোয়ার পরে আবার উঠেছেন, উঠে সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবায়ে কেরামেরা আমি নবীজি যার জন্য দুনিয়া জমির বড় সোহাগ আদর পেয়েছি, যিনি আমার জন্য জীবন কুরবান করেছেন, রাতের ঘুম হারাম করে আমার খেদমত করেছেন, তিনি আমার মা ফাতিমা বিনতে আসাদ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আমি আপনাদের অনুরোধ করি পৃথিবীর সরজমিনে নবী দুদহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন, হঠাৎ একজন মাজাকুজো হয়ে গেছে এমন একজন মহিলাকে আসতে দেখে হাতে তার লাঠি, নবী আমার উঠে দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে গেছেন। কে এমন ধন্যবতী ভাগ্যবতী মা যার জন্য দোজাহানের বাদশা দাঁড়িয়ে গেছে। এ আমার বাবা, হাদিস শরীফে আছে নবী আমার রুমাল মোবারক বিছিয়ে দিলেন, এমনি করি পায়ে ধুলাবালি হালাত যাবার নবী পাকের চাদর মোবারকাতে তিনি পা দিয়ে আসতেছেন। যত সময় তিনি বসেননি, নবী আমার দাঁড়িয়ে বসলেন, তিনি নবী বসে গেলেন, হাঁটুতে হাঁটু দিয়া কি যেন গল্প করলেন, আবার উঠে যাবেন, নবী আমার উঠে দাঁড়িয়ে গেলেন, তিনি ওই রুমালে আমার নবী পাকের চাদর মোবারকায় তার পায়ের ময়লা দিয়ে আবার হেঁটে চলে যাওয়ার পর আমরা জিজ্ঞাসা করি, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, নবী গো একবার বলুন না ইনি কে, যার ভাগ্য এত ভালো, দুজাহানের নবী যার জন্য উঠে দাঁড়িয়ে যান। আমার নবী জানালেন, সাহাবায়ে কেরাম আপনারা জানেন না আমি আমার মায়ের দুধ বেশি দিন পান করতে পারিনি, যার দুধ পান করে আমি নবী বড় হয়েছি, সেই দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আমার নবী বিশ্ববাসীকে সংবাদ দিয়েছেন, আমার উম্মতেরা পৃথিবীর জমিনে মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, মায়ের দিকে যদি মায়ের নজরে তাকাও কবুল হজের নেকি হবে। আব্বা হলো জান্নাতের দরওয়াজা, মায়ের কদমের তলে জান্নাত। ওগো সন্তানেরা খবরদার মা আব্বা যেন বেহুরমাতি করবেন না, বাপ মায়ের সেবা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এমন করে হাদিস শরীফ বর্ণনা করে বলেছেন, কবর কাউকে ছাড়বে না, কবরে সবাইকে আপনাকে আযাব দেওয়া হবে, চাপ দেওয়া হবে, কিন্তু ইমানদারের চাপ হলো আদর করে, আর বেঈমানের চাপ হলো ডাইনের পাশলি বামে, বামের পালি ডাইনে, এমন করে চূর্ণাচূর করে দেওয়া আযাব হবে। আল্লাহর বান্দা বান্দি নামাজি হয়ে যাও, পরেজগার হয়ে যাও, এও জগতে লাভ, পর জগতেও লাভ। আল্লাহুম্মা ও গো আমার কবর ভাঙা মাটি
পেয়েছি খাটি পেতে দিবে তুমি ধুলির আসর জানাবে আদর কত তোমার বুকে শুয়ে পড়িব চির জনমের মতো রবে না সেদিন পিতা মায়ের স্নেহের চুম তোমার বুকে শুয়ে পড়িব নিরালানি ঝুম পেতে দিবে তুমি ধুলির আসর জানাবে আদর কত তোমার মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো আল্লাহুম্মা ওয়া আলা